আসসালামু আলাইকুম। এই শীতে হাঁসের মাংস খুবই মজার একটি খাবার। আজ আমি হাঁসের মাংস ভুনা রেসিপি শেয়ার করব। চিতই পিঠা, সিটা পিঠা অথবা চালের রুটি দিয়ে এই মাংস খেতে অনেক ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। মাংস রান্না করার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নেব। এজন্য এখানে নিয়ে নিলাম 7 থেকে 8টির মতো শুকনো মরিচ, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ গোলমরিচ, নিয়ে নিলাম 5টির মতো এলাচ, 7 থেকে 8টির মতো লবঙ্গ। এবার এখানে আমি কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে এরপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে 3-4 টুকরার মতো দিয়ে দিলাম দারুচিনি, 2টার মতো দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে পেঁয়াজগুলো একটু নরম করে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আমি একটু কষিয়ে নেব 2-3 মিনিটের মতো। এবার এখানে আমি যে মশলার পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো যত বেশি ভালো হবে এই মাংসটা রান্নাও তত বেশি মজার হবে। মশলার উপর তেলটা দেখুন কীরকম ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি 1 কেজির মতো মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব। দেখুন মাংস থেকে কীরকম পানি উঠে এসেছে। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে সেই পানিতেই এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আবারও 6 থেকে 7 মিনিটের মতো আমি রান্না করে নেব। মাংসগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে এবং দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিব, তবে অবশ্যই গরম পানি দিতে হবে। এখানে আমি 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। এই পেঁয়াজ বেরেস্তা মাংসে দিলে মাংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এবং মাংস থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। আবারও সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 5 থেকে 6টির মতো কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। আবার সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো করে দিয়ে 10 মিনিটের মতো আমি আবারও রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাংসে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আবার সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মাংসটা কিন্তু একদমই রান্না হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। খেতেও হয়েছিল অনেক বেশি মজার। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।